জেনারেশনকে আমি যদি ইন্সপায়ার করার কথা বলি বা আমি বলতে পারি যে প্রথমত আমি একটা কথা বলি, আমি সোশ্যাল ওয়ার্ক নিয়ে কখনো পড়াশোনা করিনি। জেনারেশনকে কি ইন্সপায়ার করছেন বা কি সাজেস্ট করছেন যারা ধরুন সোশ্যাল ওয়ার্ককে অ্যাজ আ ক্যারিয়ার অপশন চুজ করছে ইন ফিউচার? দেখুন, আজকের ইউথ জেনারেশন অলমোস্ট সবাই সোশ্যাল ওয়ার্কের প্রতি একটা ইন্টারেস্ট বেড়েছে, বিকজ আমাদের পলিটিক্যাল ট্রেনিংও যেরকম বেড়েছে, আমাদের আজকাল সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, প্রচুর মানুষ এত কাজ করে, তো মানুষের ইন্সপিরেশনটা অলমোস্ট আগের থেকে অনেক বেশি গ্রো করেছে। এবার সোশ্যাল ওয়ার্কের প্রতি ইউথ জেনারেশনকে আমি যদি ইন্সপায়ার করার কথা বলি বা আমি বলতে পারি যে প্রথমত আমি একটা কথা বলি, আমি সোশ্যাল ওয়ার্ক নিয়ে কখনো পড়াশোনা করিনি। মাই সাজেশন উড বি যারা নেক্সট জেনারেশন যারা এই কাজটা ইন্টারেস্টেড হবে, এটার ব্যাচেলার ডিগ্রি আছে, মাস্টার্স ডিগ্রি আছে, তাদের জন্য একটু এটা নিয়ে পড়াশোনা করে আসা উচিত। তাহলে তাদের ফিজিক্যাল এবং প্র্যাকটিক্যাল মানে থিওরিটিক্যাল এবং ফিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাদের বিভিন্ন অ্যাডভান্স প্রোগ্রামগুলো হয়, সেখানে ওদের প্রোগ্রামে অনেক কিছু প্র্যাকটিক্যালি ফিল্ডে অনেক কিছু শিখতে হবে, মানে শেখায় তারা, প্লাস থিওরিটিক্যাল একটা নলেজ, সব কিছু নিয়ে তারা আসতে পারে। একটু পড়াশোনা করে আসা উচিত। আর নাম্বার 2, প্রথম যেটা আমার মনে হয় সে সোশ্যাল ওয়ার্ক সম্বন্ধে না একটু ভিতর থেকে কমিটেড থাকা উচিত, যে আমি এই কাজটা করতে ভালোবাসছি বলে আমি করছি, মানে কোনো ফোর্সফুলি বা আমার করতে হচ্ছে বলে নয়। যদি তারা একটু কাজটার প্রতি কমিটেড থাকে তাহলে কি হয় না, তাহলে তাদের করতে সুবিধা হয়, ভালোবাসাটা হয় এবং বুঝতে পারে তারা সিচুয়েশানগুলোকে অনেক সামনে থেকে দেখে বুঝতে পারে, এবং যে কোনো রকম সিচুয়েশানের জন্য, মানে এটা যেহেতু ফিজিক্যাল ডিমান্ডের একটা ওয়ার্ক, তো যে কোনো রকম সিচুয়েশানের জন্য তারা যেন প্রস্তুত থাকে। মানে ধরুন আমার এক্ষুনি আমি এখানে আছি, আমি এই কাজটার সাথে যুক্ত এবং কেরিয়ার ওয়াইজ আমি এই কাজটার সাথে যুক্ত, তো সেখানে আমি যেখানে থাকছি সেখান থেকে অনেকটা দূরে আমাকে একটা জায়গায় যেতে হবে, ডিমান্ড করছে আমাকে সেই জায়গাটা আমার পৌঁছানোটা, তো সেইগুলোর প্রতি যেন তারা একটু কমিটেড হয়। প্রথম কমিটেড না হলে সেই কাজটা করতে পারবে। দেখুন, 3 নম্বর সেটা হচ্ছে যে মানে আমার মনে হয় লাইসেন্সিং, সেটা হচ্ছে লাইসেন্সিং হওয়ার, মানে লাইসেন্স সোশ্যাল ওয়ার্ক বিভিন্ন সেক্টরে বিভিন্ন লাইসেন্স হয়, তো যদি কেউ কেরিয়ার ওয়াইজ সেটাকে ভাবে তাহলে তার প্রপার লাইসেন্স করে, এবং লাইসেন্স করতে গেলে অনেক সময় যেরকম আমাদের ড্রাইভিংয়ে আপনারা দেখেছেন ড্রাইভিং লাইসেন্স বা বিভিন্ন লাইসেন্স পেতে গেলে আমাদের যে এক্সাম দিতে হয়, সেরকম সোশ্যাল ওয়ার্কেও বিভিন্ন সেক্টরের বিভিন্ন লাইসেন্স থাকে, তো সেইগুলোকে প্রপারলি করে লাইসেন্সিংগুলোকে যদি সেট করে নেওয়া যায় তাহলে কেরিয়ার ওয়াইজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয় এবং প্রপারলি হয়। 4th যেটা আমার মনে হয় যেটা হচ্ছে যে ফিল্ড এক্সপিরিয়েন্স। কীরকম ফিল্ড এক্সপিরিয়েন্স? দ্য ফিল্ড এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার ধরুন অনেক সোশ্যাল ওয়ার্কার হয় ছোটো ছোটো, আপনি তাদেরকে বিভিন্ন কাজে ইনভলভ করতে পারবেন, লাইক সোশ্যাল ওয়ার্কের বিভিন্ন কাজে ইন্টার্নশিপ দেওয়া হয়, তাদের ভলেন্টিয়ারি প্রচুর কাজ হয়, বা তাদের এন্ট্রি লেভেলেও অনেক কাজ হয়। তো আপনি যদি সোশ্যাল ওয়ার্কটাকে একটা ইন্টার্নশিপের জায়গায় নিয়ে যান, তো প্রচুর ছেলেমেয়ে তাদেরকে সোশ্যাল ওয়ার্কে ইনভলভ করে তাদেরকে একটা ইন্টার্নশিপ দিলেন, তাদেরকে একটা সার্টিফিকেট দিলেন, তারা এই কাজটাতে অনেক বেশি ইন্টারেস্ট পায়, কারণ প্রত্যেকটা মানুষই একটা রেকগনিশন চায়, ভালোবাসে পেতে। তো যদি সেটার কোনো সোশ্যাল ওয়ার্কের বদলে হয় তো তার থেকে ভালো কিছু হয় না। আর সোশ্যাল ওয়ার্ক যেটা আমি পার্সোনালি ফিল করি সেটা হচ্ছে এটা অদ্ভুত মেন্টালি একটা আপনাকে স্ট্রেস রিলিফ দেয়, স্ট্রেস বাস্টার বলতে পারেন। সোশ্যাল ওয়ার্ক আপনি ধরুন সারাদিনে বিভিন্ন কাজ করেছেন, আপনি তারপরে যদি একটু সোশ্যাল ওয়ার্ক করেন, আপনি যে খুশিটা পাবেন এবং আপনার মেন্টালি যে একটা হ্যাপিনেস দেবে, সেটা কিন্তু আপনার মেন্টাল হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা সবসময় হেলথ ওয়াইজ আমরা ফিজিক্যাল হেলথ হয়, মেন্টাল হেলথটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না, তো
সেই জায়গায় কিন্তু সোশ্যাল ওয়ার্ক রোলস আ ভেরি ইম্পর্টেন্ট রোল, প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল, এটা আমার মনে হয়। For more such type of videos, do not forget to like, comment and subscribe to the channel Neeladri Banerjee. Thank you for watching.